রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ পদ কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। অভিযোগ রয়েছে ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে মবের মাধ্যমে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন নিয়ামুল হক। পরে তিনি নিজেই সে পদে বসে যান, যা পুরোপুরি অবৈধ। তার এই পদে বসা নিয়ে উঠেছে প্রশ্ন, পাশাপাশি রাজনৈতিক পরিচয় নিয়েও রয়েছে ধূম্রজাল। আরও জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। প্রায় ৬,৫০০ শিক্ষার্থীর বিদ্যাপীঠ ঢাকা সিটি কলেজ সংঘর্ষ, মারামারি, হানাহানি নিয়ে রীতিমতো থাকে সমালোচনায়। এবার সেই সমালোচনায় নতুন মাত্রা নিয়ে এলেন কলেজটির অধ্যক্ষ কাজী নিয়ামুল হক। অভিযোগ উঠেছে ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর বাইরে থেকে উত্তেজিত ছাত্র জনতাকে ডেকে মব তৈরি করে তৎকালীন অধ্যক্ষ বেদার উদ্দিন আহমেদকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। পরে তিনি নিজেই নিজেকে অধ্যক্ষ ঘোষণা করে পদে বসে যান। প্রতিষ্ঠানটিতে দায়িত্বরত কোনো অধ্যক্ষকে পদত্যাগের ২ মাস পূর্বে নোটিশ প্রদানের বিধান থাকলেও পূর্বের অধ্যক্ষকে যথাযথ প্রক্রিয়া মেনে পদত্যাগ করানো হয়নি। এছাড়া কোনো বিধিসম্মত কারণে অধ্যক্ষের পদ শূন্য হলে সেই পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ৬ মাসের বেশি থাকা যাবে না, এমন বিধানও রয়েছে। কিন্তু বর্তমান অধ্যক্ষ নিয়ামুল হক কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায় ২১ মাস ধরে স্বপদে বহাল আছেন। অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি এসব বিষয়ে কোনো কথা বলবেন না মন্তব্য করে সিটি কলেজে সাংবাদিক প্রবেশ নিষেধ বলে সাফ জানিয়ে দেন। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এএসএম আমানুল্লাহ বলেন, সিটি কলেজের অধ্যক্ষ কাজী নিয়ামুল হককে নিয়ে তারা নিজেরাও বিব্রত। উচ্চ আদালতের স্থিতি আদেশ থাকায় নেওয়া যাচ্ছে না ব্যবস্থা, তবে তাকে শীঘ্রই অপসারণ করা হবে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরে বেশ কয়েকটা কলেজ নিয়ে বিব্রত। জাতীয় বিশ্ববিদ্যালয়, এর ভিতরে ঢাকা সিটি কলেজে একটা, 2বার গভর্নিং বডি চেঞ্জ করেছে, কিন্তু হাইকোর্টের একটা ডিরেকশনের কারণে, হাইকোর্টের একটা রায়ের কারণে এই জায়গাটাতে এখন এই মুহূর্তে ইন্টারভেনশনে যেতে পারছে না জাতীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা সিটি কলেজের গভর্নিং বডির সাথে আমাদের কথা হয়েছে, এটা আশা করা যায় যে খুব শীঘ্রই এটা একটা সমাধানের পথে যাবে। এদিকে প্রতিষ্ঠানটিতে এমন প্রশাসনিক অস্থিরতা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সমাধান প্রয়োজন বলে মত তাদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।